আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম অনেক দিন পর সুন্দর একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো লেস ডিজাইন। এখানে আমি কিছু অংশ করে নিয়েছি, তো ভাবলাম আপনাদের মাঝেও এই সুন্দর লেস ডিজাইনটা শেয়ার করি। যাই হোক, আমি এখানে একটা টুল নিয়েছি, আমার হাতের কাছে আর কিছু নেই। টুলের মধ্যে ক্লিপের সাহায্যে আমি ফিতাটা এভাবে একটা বসিয়ে নিয়েছি। আর এই সুন্দর কাজ করার জন্য আমি এখানে নিয়েছি 3 প্রকারের পুঁতি। এটা হচ্ছে লাউ পুঁতি, এখানে লাউ দানা পুঁতি নিয়েছি। এটা হচ্ছে আমি বলতেছি মিহিদানা পুঁতি, এটার আমি নাম জানি না। আর এখানে নিয়েছি এটা হচ্ছে ছোট ছোট পাইপ, যে পাইপগুলো থাকে সেই পাইপগুলো। এই কাজগুলো করার জন্য অবশ্যই আমাকে সুই ব্যবহার করতে হবে, আর সেজন্য আমি অনুরোধ করছি সুইতে সুতা ভরার জন্য একটা মেশিন। এটা হচ্ছে সুইয়ের মাথায় লতা সুইয়ের একটা আলপিন আছে, সুইয়ের মাথা বাঁকানো। আমি একটা মেশিনে আমি সুইটা প্রবেশ সুতা লাগানোর জন্য। তো সুতা লাগানোর জন্য মেশিনের মধ্যে তারপর হচ্ছে একটা সুতা দিয়েছি। সুতাটা এখানে আমি দুই তার সুতা নিচ্ছি, আমি মানে ডবল সুতা দেখিয়ে দিচ্ছি। তারপরে আলপিনের মাথায় এরপরে সুতাটা দিয়ে দিলাম, দিয়ে সুতাটা টাইট করে ধরে রাখতে হবে। তারপরে হচ্ছে একটু টেনে ধরতে হবে। তো তারপর সুইটা এভাবে আস্তে আস্তে করে টান দিয়ে বের করে নিতে হবে। আর সুইতে সুতাটা ভরা হয়ে গেছে দেখুন। এখন এখানে আমি পর্যাপ্ত সুতা পছন্দ মতো নিয়ে তারপর সুতা নিয়ে নেব। আমার যতটুকু কাজ করতে পছন্দ মানে ইজি হবে, সুতার মাথায় সুতা নেব করে একটা নিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে সুতার মাথায় এভাবে গিট করতে হবে। গিট করে তারপরে পেছনে যে কাজ করেছিলাম, যে কাজ শেষ করছি, সেই শেষ অংশ থেকে আমি গিটটা দিব। তারপরে এখানে দুইটা সুতার আল আছে, দুই সুতার মাঝখান দিয়ে সুইটা নিয়ে আসবো, তাহলে সুন্দর একটা গিট পড়ে যাবে। তো আমি যে কতটুকু নিয়েছি আমার পছন্দ মতো গ্যাপ নিয়েছি। আপনারাও আপনাদের পছন্দ মতো ঘন বা পাতলা দিয়ে নিতে পারেন। আমার কাছে এই ঘন ঘন জিনিসটা বেশি ভালো লাগে, মানে ডিজাইনটা ঘন ঘন দিলে অনেক সুন্দর লাগে, কিন্তু সময় এবং টাকা একটু বেশি লাগে। তো এরপরে আমি প্রথমে 3টা পাইপ পুঁতি নিলাম, তারপরে একটা লাউ পুঁতি নিলাম। লাউ পুঁতির সামনের অংশ দিয়ে সুই দিয়ে পেছনের অংশ দিয়ে বের করে নিচ্ছি। এরপরে একটা মিহিদানা পুঁতি নেব, মিহিদানার পুঁতিটাও নিয়ে নিলাম। এরপর হচ্ছে মিহিদানা পুঁতিটা একটু দূরে সরিয়ে রেখে লাউ দানা যে পুঁতিটা আছে এর পেছনের অংশ দিয়ে আমি সুই দেব। এই যে পেছনের অংশ সুই দিচ্ছি, পেছনের অংশ দিয়ে সুই বের করে নিলাম। এরপরে যে বাকি 3টা পুঁতি আছে ওই পুঁতি 3টার ভেতর দিয়েও সুই দিয়ে দিচ্ছি, মানে সুই দিয়ে এই যে সুই সুতা দিয়ে বের করে নিচ্ছি। তারপরে হচ্ছে মিহিদানা পুঁতিটা ধরে সুতাটা একটু টান দিতেছি, আর সুন্দর করে বসে গিয়েছে। এখন এই ডিজাইনটার মাথা দিয়ে আমি সুতা পেছনে নিয়ে নিচ্ছি। এরপর সমান দূরত্ব বজায় রেখে আমি আবার সুতাটা সোজা পাশে নিয়ে আসছি, মানে সামনের পাশে নিয়ে আসছি। সামনের পাশে টেনে এনে তারপরে আবার হচ্ছে 3টা পাইপ পুঁতি নিয়ে নেব। তারপরে একটা লাউ পুঁতি নিয়ে নেব। আর কিভাবে লাউ পুঁতিটা নিতেছি আপনারা একটু খেয়াল করে দেখবেন। তারপরে একটা মিহিদানা পুঁতি নিয়ে একদম মাথায় নিয়ে গেলাম। তারপরে যে মিহিদানা পুঁতিটা একটু দূরত্ব বজায় রেখে লাউ দানা পুঁতির পেছন সাইড দিয়ে একবারে 3 পুঁতির মাথায় দিয়ে বের করে নিলাম। এখন এই যে লাউ পুঁতিটা ধরে আমি হচ্ছে এই যে সুতাটা টেনে নিচ্ছি। এরপরে টেনে নিয়ে এই যে যেখান থেকে ডিজাইন হয়েছে ওই ডিজাইনের মাথায় সুতাটা দিয়ে ওই পথে বের করে নিলাম। এরপর হচ্ছে আবার সমান দূরত্ব বজায় রেখে আমি হচ্ছে সুইটা সোজা পাশে নিয়ে আসলাম। তারপরে হচ্ছে আবার 3টা পুঁতি নিতেছি।
লম্বা পুঁতি, তারপরে হচ্ছে লাউ পুঁতি নিলাম, তারপরে হচ্ছে মিহিদানা পুঁতিটা নিয়ে নিলাম। আপুরা এই লেসগুলো কিন্তু দোকানে অনেক টাকা দাম, তো যদি বাসায় তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার অনেকগুলো টাকা বেঁচে যাবে। আমি কিনতে গিয়েছিলাম, প্রাইস শুনে আমি হচ্ছে আর আনিনি। তো এই জিনিসগুলো কিনে এনেছি, এনে কিন্তু লেস তৈরি করতেছি আমি আমার জামায় লাগাবো বলে। তো এভাবে আমি কাজ করতেছি আর কি। তো ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা আমার চ্যানেলে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু বেশি লাইক দেন না। আপনাদের একটা লাইকের জন্য কিন্তু আমাদের ভিডিও করতে উৎসাহ দেয়। তো এই যে আবার লাউ পুঁতি আর 3টা পুঁতি দিয়ে এর ভেতর দিয়ে আমি সুতাটা সামনে বের করে নিতেছি। তারপরে লাউ দানাটা ধরে সামনের সুতাগুলো কিন্তু টান দিলে একদম সুতার মাথা বরাবর চলে যাবে। পুঁতির মাথা বরাবর গেলে ওই পুঁতির মাথায় আমি সুই দিয়ে বাহিরে মানে পেছন সাইডে নিলাম। এখন আবার সমান দূরত্ব বজায় রেখে সামনের সাইডে আনলাম। আপুরা আপনাদের এই ডিজাইনটা বুঝাইতে পারছি কিনা আমি জানি না, তবে আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য। যদিও কোথাও ভুল হয়ে থাকে বা বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আবারও 3টা পুঁতি লাউ পুঁতি নিয়ে মিহিদানা পুঁতি নিয়ে তারপরে আবারও লাউ পুঁতির ভিতর দিয়ে নিয়ে নিলাম। এই যে মাথায় প্রবেশ করে দিয়েছি। এখন ওই যে পুঁতির মাথা দিয়ে আমি পিছনে সুই দিয়ে দিতেছি। সুতা নিয়ে আবার পেছন থেকে সমান দূরত্ব বজায় রেখে সামনে সুইটা নিয়ে আসতেছি। তো এভাবে করে আমি যে প্রায় 2 গজের মতো লেস তৈরি করে ফেলেছি। ইনশাল্লাহ আমি যে ড্রেসটা তৈরি করব সেই ড্রেসের মাঝে ডিজাইনটা দেব, তখনও আপনাদের মাঝে দেখাবো। আর ডিজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী